সো ওয়েলকাম ব্যাক। তাহলে আমরা কনসোলে দেখছি আর কি। কনসোলে এখানে দেখেন, এখানে বিভিন্ন আমাকে ওয়ার্নিং ইনফরমেশন দিচ্ছে। এখানে আই হচ্ছে ইনফরমেশন যে আমরা এইভাবে ইউজ করেছি, বাট আমরা এখানে বিভিন্ন ভেরিয়েবল ইউজ করেছি, বাট কোনো কাজে লাগাইনি, আমাকে সেটা বলছে আর কি। হ্যাঁ, তো সেটাই। তো এখন আমি কি করব, যেহেতু এখন রান করব, সো এখানে জাস্ট ক্লিয়ার করে নিয়ে ক্লিয়ার করা যায়, ক্লিয়ার করে এখন রান করব। সো রান করলে আমার ক্যামেরাটা রান হচ্ছে, যেহেতু আমি ক্যামেরার সাথে হচ্ছে আমার মাই স্ক্রিপ্ট অ্যাড করা আছে, এবং যেহেতু আমি ওই আমার মাই স্ক্রিপ্ট, এই মাই স্ক্রিপ্ট এটাও যেহেতু আমি অ্যাড করেছি, সো মাই স্ক্রিপ্ট দেখেন এই যে প্রথমে অ্যাওয়েক ফাংশনটা রান করেছে, রান ফ্রম অ্যাওয়েক। হ্যাঁ, তারপর হচ্ছে কি রান ফ্রম রান ফাংশন। ঠিক আছে, তারপরে আমরা বুঝতে পারলাম যে প্রথমে আমাদের রান অ্যাওয়েক ফাংশনটা রান হয়, তারপরে স্টার্ট ফাংশনটা রান হয়। সো আর এখানে যে ভেরিয়েবল গুলো, সেই ভেরিয়েবল গুলো আমরা যে এখানে আমরা ক্যামেরার স্পিড দিয়ে দেখলাম যে দেখেন, আমি আবারও বলে দিচ্ছি আমি আপনাদেরকে, আস্তে আস্তে করে বুঝছেন তাহলে হবে। তো আমরা প্রথমে মুভ ক্যামেরা, আমরা ক্যামেরাটাকে মুভ করবো। সো আমাদের ক্যামেরাটা কোথায় ছিল, আমরা যখনই একটা সিন ক্রিয়েট করেছিলাম, এই সিনের মধ্যে কিন্তু ওই ক্যামেরাটা ছিল। হ্যাঁ, এখন ক্যামেরার মধ্যে আমরা একটা স্ক্রিপ্ট অ্যাড করেছি। স্ক্রিপ্টটা কোথায় তৈরি করেছি, এই যে ফোল্ডারের মধ্যে এভাবে করে ক্রিয়েট নিউ স্ক্রিপ্ট, এবং তার নাম দিয়েছিলাম মুভ ক্যামেরা। এরপর হচ্ছে এভাবে করে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করেছি, অথবা অথবা কি করা যায়, অথবা এখান থেকে যে অ্যাড কম্পোনেন্ট, তারপর স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্টের মধ্যে থেকে স্ক্রিপ্ট, তারপরে যে মুভ ক্যামেরা, এটাকে সিলেক্ট করলেও কিন্তু হয়ে যায়। হ্যাঁ, মুভ ক্যামেরা। তো আমি এখানে আমার আমার স্ক্রিপ্টের কাজ হচ্ছে আমি ক্যামেরাটাকে মুভ করব। কোন দিকে মুভ করব, 0 0 পজিশনে আছে, 0 0 পজিশনে আছে, তাকে আমি ডান দিকে মুভ করব পজিটিভ এক্স, এবং সে একটা সেইভাবে একটা স্মুথ স্পিডে চলতেই থাকবে ডান দিকে। তো প্রথম অবস্থায় ধরলাম যে আমার ক্যামেরার একটা পজিশন 0 0। হ্যাঁ, ট্রান্সফর্ম পজিশনটা 0 0 বা এটা টেম্পোরারি পজিশন আমি ডিফাইন করব। সো এই জন্য আমি কি করলাম, মুভ ক্যামেরার আমি একটা টেম্পোরারি পজিশন ধরলাম, এই টেম্পোরারি পজিশন আমি ধরলাম। এবং এটা করার জন্য কি ইউজ করতে হয়, আমাকে ভেক্টর 3, আমাকে একটা ক্লাস ইউজ করতে হয়, ভেক্টর 3। টেম্পোরারি পজিশনটা কি, ট্রান্সফর্ম দ্যাট পজিশন ধরলাম, যে পজিশনটা এখন আছে 0 0 0। এরপর সে যখন মুভ করবে, মুভ করার জন্য তাকে একটা স্পিড দিতে হবে। স্পিডটা আমি কোথায় দিলাম, এই যে স্পিড 3। হ্যাঁ, 3 স্পিড দিলাম। এখন স্পিডের সাথে সে যখন মুভ করবে, মুভ করার সময় তো তার ইউনিটের একটা টাইম আছে, তাকে দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। সেই টাইমটা হচ্ছে কি, টাইম ডট ডেল্টা টাইম। সেটা দিয়ে আমি ওই স্পিডটাকে গুণ করে দিলাম, গুণ করে তার তো একটা স্পিড হবে, ধরলাম সেই স্পিডটা হচ্ছে আমার টেম। তো টেম যদি হয়, ধরেন আমি মাল্টিপ্লিকেশন করে এখানে আসলাম 1.7, তো 1.7 যখন আসলো, এখন তো আমাকে এই স্টেপটা সেভ করতে হবে। তো 1.7টার সাথে আমাকে ওই যে 0 0টা যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে 1.77 আর আগের যে 0 0 ছিল তাকে যোগ করে, এই যে যোগ হয়ে আবার ধরেন যে আমার কোথায় আসলো, যোগ হয়ে কোথায় আসলো, হ্যাঁ, ট্রান্সফর্ম দ্য পজিশন, মানে যোগ হয়ে, আচ্ছা আমি বলি, ধরেন ইনিশিয়াল অবস্থায় ছিল 0 0। হ্যাঁ, 0, সরি 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 0 0 0 0। তারপরে 0 0 সাথে 0 0 ধরেন তার একটা মাল্টিপ্লিকেশন হলো, মাল্টিপ্লিকেশন ডেল্টা টাইম মাল্টিপ্লিকেশন ধরেন কোথায় আসলো, 1.7 আসলো। হ্যাঁ, 7.0 আসলো। ওকে, মানে হচ্ছে পজিটিভ x0, y 1.7, y হচ্ছে 0, মানে সে ধরেন এই পর্যায়ে আসলো, এই যে 1.700 আসলো। ওকে, আসলো 0 থেকে এখানে আসলো, 0 থেকে এখানে আসলো। এখন এসে তো তাকে আমাকে একটা জায়গাতে সেভ করতে হবে, স্টেটটা সেভ করতে হবে। তো ধরলাম সেই স্টেটটা আমি কোথায় থাকলো, টেম্পে থাকলো। হ্যাঁ,
সো ওই টেমটাই ধরলাম যে আমাদের টেম। এখন এই টেমটাকে হচ্ছে আমি আবার ট্রান্সফর্ম পজিশনে দিয়ে দিব, মানে তাকে আমি আবার ট্রান্সফর্ম পজিশনে দিয়ে দিলাম। হ্যাঁ, সো এটাকে আমি জাস্ট এখানে দিয়ে দিলাম 1.7, তারপরে এখানে দিয়ে দিলাম। এখন যেহেতু বারে আপডেট হবে, সো 1.7 এর সাথে আবার কি হবে, আবার টাইম টাইম মাল্টিপ্লিকেশনে ধরেন 3 তে আসলো, এই 3 পয়েন্টটা হচ্ছে আবার আমার কোথায় আসলো, এখানে আসলো, এখানে আসলো 3.3, আবার টাইমের সাথে মাল্টিপ্লিকেশনে আবারও তার একটা স্টেট চেঞ্জ হলো, স্টেট চেঞ্জ হলো 5.8, এইভাবে করে সেইভাবে সে যেতেই থাকবে এবং প্রতিনিয়ত তার ট্রান্সফর্ম পজিশনটা আপডেট হতে থাকবে। হ্যাঁ, আপডেট হতে থাকবে। আর এই ফাংশন, এই কাজটাই করে আমাদের আপডেট ফাংশন। ঠিক আছে, সো এটা কি ক্যামেরা, মুভ ক্যামেরা স্ক্রিপ্ট। এই যে মুভ ক্যামেরা স্ক্রিপ্ট, তো আমি আপনাকে এখন দেখাই, রান করে, এটাও রান করে দেখাই, তাহলে মোটামুটি আপনারা এই আজকে যেটা শিখালাম আপনাদেরকে যে ভেরিয়েবল কিভাবে কাজ করে, রান, স্টার্ট, আপডেট কিভাবে কাজ করে, মোটামুটি এগুলো আপনার আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, তো কোড লেখার পরে এখানে সেভ দিবেন। সেভ আমাদের জাভাতে যেটা করতে হতো অ্যান্ড্রয়েড স্টুডিওতে, সেখানে সেভ করার দরকার হতো না, বাট এখানে আমাকে সেভ করার দরকার আছে। সেভ যখন হবে ক্লিয়ার করতে পারেন এগুলো। এই যে এই ডান পাশে নিচে দেখবেন এটা প্রসেসিং হয়। হ্যাঁ, প্রসেসিং হয়। সো দেখেন আমি এখন এই যে মাই ক্যামেরা গেম অবজেক্টে ক্যামেরা অ্যাড করা আছে। এখন যখন রান করছি তখন দেখেন এই যে দেখেন ক্যামেরা মুভ করছে। ঠিক আছে, ক্যামেরা মুভ করছে এবং দেখেন প্রতি মুহূর্তে তার পজিশনটা আপডেট হচ্ছে না, প্রতি মুহূর্তে পজিশনটা আপডেট হচ্ছে, এই যে আপডেট হচ্ছে। সো এটা হচ্ছে আমার মুভ ক্যামেরা স্ক্রিপ্ট। আর আমরা যে এই গেম অবজেক্টটা আমরা যে মাই স্ক্রিপ্ট এড করেছিলাম, সেই মাই স্ক্রিপ্টে রান হচ্ছে এখানে, এই যে রান ফ্রম অ্যাওয়েক, রান ফ্রম ফাংশন, যেটা আমি এখানে করেছি, রান ফ্রম অ্যাওয়েক, রান ফ্রম ফাংশন। সো আজকে আসলে এই পর্যন্তই থাক, কারণ আপনাদের মাথার মধ্যে যাবে, আপনারা আস্তে আস্তে শিখেন। হ্যাঁ, তো আজকে আমি নতুন প্রজেক্ট ক্রিয়েট করে সেখানে সিন সেভ করেছি, তারপরে সেখানে ক্যামেরা, সরি, সেখানে কিভাবে গেম অবজেক্ট অ্যাড করতে হয় সেটাও আপনাদের দেখিয়েছি। গেম অবজেক্টের সাথে স্ক্রিপ্ট কিভাবে অ্যাড করতে হয় সেটাও শিখালাম। হ্যাঁ, আর আমরা এভাবে প্রতি ক্লাসে এভাবে আমরা রিভিউ করবো এবং শিখবো। হ্যাঁ, প্রতি ক্লাসে রিভিউ করবো আর আমরা শিখবো। তো আমরা যখন এভাবে যখন আমরা এভাবে সি শার্পের কোড গুলো শিখে নেবো, তখন আমরা আবার গেমে যাবো, গিয়ে ঠিক আছে। হ্যালো।